আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি এই জন্য যে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা মানে টপিক খুবই ভাইরাল, সেটা হলো নাজিম, তানিশা আর মিম। এদেরকে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া মেতে আছে, ঠিক আছে। মায়া হয় খুব বেচারি মিমের জন্য, কারণ ওর সাথে যেটা হয়েছে অনেক খারাপ। কিন্তু যার সাথে খারাপ হয় সে মানে অল্প সময়ের জন্যই খারাপ থাকে, কিন্তু পরবর্তীতে সে সৃষ্টিকর্তা তাকে নিশ্চয়ই ভালো কিছু দিবে, ভালো কিছু দেওয়ার জন্য খারাপ কিছু তার কাছ থেকে কেড়ে নিয়েছে। গাছ আর নিমকে বলি, বোন তুমি কষ্ট পেও না, কারণ গাছের পাতা শুকিয়ে পাতা পড়ে যায় তার মানে এ নয় যে গাছটা মারা যাবে। গাছের নষ্ট পাতা পড়ে যায় বলে নতুন পাতা গজানোর সুযোগ পায়। আর নতুন পাতা গজালে সেটা সবুজ হয়, সেখানে নতুন করে ফুল ফোটার সুযোগ হয়। সৃষ্টিকর্তা তাকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে বা সরিয়ে দিয়েছে বলতে পারো, কারণ হয়তো তোমার জন্য পারফেক্ট ছিল না, বা ভবিষ্যতে তোমার জন্য খারাপ কিছু অপেক্ষা করছিল। এর জন্য তোমার সরে গেছো, তোমার খুবই ভালো হয়েছে আমার মতে, যেটা খুবই ভালো হয়েছে। কারণ যে চরিত্রহীন পুরুষ হয়, সে তার আসল রূপ আজ হোক কাল হোক 5 বছর পরে হোক বা 10 বছর পরে ঠিকই একদিন সামনে আসবে। তো তুমি এখন সরে এসেছো, নিজেকে নতুন করে শুরু করো। আর পুরোনো স্মৃতিগুলো ভুলে যাওয়ার চেষ্টা করো, কারণ তোমার যে পুরোনো স্মৃতি আছে ওইগুলো মনে রাখবা, আর তানিশার ভিডিও দেখবা, বেশি বেশি কষ্ট লাগবে, ঠিক আছে। নাজিমের মতো কুলাঙ্গারের তো কোনো যোগ্যতাই নেই আপনার, মানে তোমাকে বউ হিসেবে পাওয়া। তো আল্লাহ ওকে সুযোগ দিয়েছিল, পেয়ে গেছিল, কিন্তু রাখতে পারেনি। কথায় আছে যে ভালো জিনিসের মূল্য সবাই তো বুঝে না। তো নাজিমের মতো পচা গাঁদা ফুল গিয়েছে তো কি হয়েছে, হয়তো সৃষ্টিকর্তা তোমার জন্য অনেক সুন্দর তরতাজা গোলাপ ফুল রেখেছে ভবিষ্যতে। আর আল্লাহ আমাদের জন্য যখন সামনে ভালো কিছু রাখে তখন খারাপ কিছুকে কেড়ে নেয় আমাদের থেকে। তো এটার জন্য মানে অল্প সময়ের জন্য আমাদের হয়তো মন খারাপ হয়, কিন্তু আমাদের এটা মেনে নেওয়া উচিত আর নিজেকে নতুন করে শুরু করা উচিত। পুরাতন স্মৃতি নিয়ে কষ্ট পাওয়া, নিজেকে কষ্ট দেওয়া, এটা ঠিক না। তানিশার ভিডিও সবসময় সামনে আসে, দেখি যে কত বড় বেহায় একটা মেয়ে অন্যের স্বামীকে একে তো চিন্তাই করছে, তার উপর মানে এমন ভাবে ভিডিও বানায় মনে হয় কি যে ও কিছু জয় করে নিয়েছে, মানে ও কিছু ভুল করেনি। তো ওর এই ভিডিওগুলো দেখলে আমার খুবই রাগ হয়, তো দুজনের ভিডিও দেখলে। তো যারা দাসী থাকে, ঠিক আছে, তারা কারো সুখ সহ্য করতে পারে না। যারা দাসী মেন্টালিটির মানুষ থাকে তারা কারো সুখ সহ্য করতে পারে না, কারণ ও তোমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু তারপরে ওর নজর লেগেছিল তোমার সুখের সংসারে। আর তাছাড়া তানিশার দোষ একা দিব না, সেখানে তোমার মানে নাজিমের দোষ বেশি। কারণ নাজিম যদি প্রশ্রয় না দিত কখনো তানিশা ওর ধারে কাছে আসতে পারতো না, যেহেতু একটা মেয়ে। তো নাজিমের চরিত্রের সমস্যা আছে, এই জন্য ও তানিশাকে প্রশ্রয় দিয়েছে, আর এই সমস্যাটা হয়েছে। সমস্যা বলতে আমার যেটা মনে হয় সেটা, তোমার কাছ থেকে পাপ মুক্ত হয়েছে, এখন তুমি পাপ মুক্ত হয়ে নতুন করে জীবন শুরু করো। নতুন, তোমার জন্য সবসময় দোয়া আর ভালোবাসা রইলো, সবসময় ভালো থেকো।